এসেছে আর দুপুরে মারা যায় এবং সেখানে এসে নিখোঁজ অবস্থায় প্রায় 1 মাস থাকে। 1 মাস পরে তার সন্ধান পাওয়া যায় এবং অবশেষে আমরা এখানে এসে লাইভ করে দিয়েছিলাম এবং সেখান থেকে অনেকের সহযোগিতায় সেই লাশটি এসেছে। আমরা সেটা আপনাদের চেষ্টা করছি। দীর্ঘদিন পরে সেই লাশটি এখানে এসেছে, যার ফলে এলাকার পাড়াপড়শি আত্মীয় স্বজন সহ সকলের একটা আহাজারি রয়েছে। এখানে পুরো বাড়ি ধরে কিছু মানুষ রয়েছে, পুরো এলাকার মানুষ এখানে ছুটে এসেছে আবুধাবিতে ছিল। এখন যাদের সহযোগিতা আছে আমাদের এই এলাকার কারণ আছে সহযোগিতা যাই হোক, সোনাপুরের এক ভাই আছেন সম্ভবত এবং তারা কিন্তু লাইভ থেকে এই সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন এবং লাস্টে অবশেষে দেশের লাস্টে আমরা পরিবারের সদস্য যারা আছেন আমরা তাদের সাথে আড়াই মাস হচ্ছে মানে 1 মাস 10 দিনে এলো আর কি। করতে করতে আজকে এয়ারপোর্ট গেছি, লাস্ট দেওয়ার কথা আমার 8:30টার সময়, দিশের 12:30টার সময় টাকা পয়সা ঘুষ খুঁজে বিভিন্ন মানে ধরুন ঘুষ খুঁজে জি 5,000 টাকা এলাস ভাই ঘুষ দিতে ভিতরে দেওয়ার পরে লাস্ট দিতে যাচ্ছে না ঢাকায় বহুত সীমা তারা কত ঘুষ দিছে 5,000 টাকা 5,000 টাকা এই ঘুষ কেন ওই লাশের বিভিন্ন জাতের মানে বুঝাচ্ছে আর কি বলতে আর কি মানে এইভাবে খাইলে ঘুরে আর মানে আপনার খুব কষ্ট লাগছে। কষ্ট লাগার কথা তো আমার বাচ্চা মরার লাশ আমি দেখি না, আমার তো আরো এই ধরনের সম্মানও নাই, এবার আমার অপমান করেন আর টাকা দিতে আড়াই মাস পরে আমার পাশে বাচ্চা ছেলেরা বিদেশে গেছে আমার আমার এটা তথ্য দিচ্ছে যে তুমি শাকিলের বাপ, আপনি বললাম কি আমি শাকিলের বাপ, আমি তখন আমি কোর্ট থেকে আসছি, আমি আপনার সাথে আলাপ করতে পারবো, আমি বাসায় যাই আপনার সাথে আলাপ করবো। আমি বাসায় আসলাম, আসার পরে আমাকে একটা ফোন দিল, দেওয়ার পরে আমি চেয়ারম্যানের আর মেম্বারের মোবাইল নম্বর তাকে দিতাম, বুঝলেন, আমি সংগ্রহ করিয়া আমার বাগনার মাধ্যমে আমি নম্বরটা তাকে বাগনার মাধ্যমে দেওয়ার পরে সে আমার 12 দিন থেকে দিয়ে বলতে তুমি চেয়ারম্যান মেম্বারের শিরচাপ করবে বেজান মারো, আমি বেজান মারি কি দিতেছি আমি বলতে চাচ্ছি না, বেগান দিতেছে আমার লাস্ট বোঝা যাচ্ছে সে আমার সম্পূর্ণ টাকা পয়সা আমার ছেলের কত ছিল মোবাইল ছিল যে তা ছিল সম্পূর্ণ সে বেতনের টাকা শুনলাম সম্পূর্ণ 8 মাসের টাকা সে পরে আর কি তার সাথে যোগাযোগ করতেছে না তো আমার সাথে করতেছে না, আমার সাথে আলাপ করতেছে নাই, এই তো 1 মাস আমাদের ভোলাপুরের সম্পর্কে একজনের নাম আছে, নামটা বলতে পারছি না, আর ইলেন ভাই কৃষ্ণচন্দ্র ভাই উনি আমার খুব মেহনত করছেন, আমি তাদের
কিতা কইতাম কিতা কইতাম আমি দিন দেখাইছেন আর উনা আর আমার আমার ভাই সে মতো তার বাড়ি আসলে শুনে খুবই কষ্ট পেলাম যে ঢাকার ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে বিষয়টি বলেছেন যে লাশে নিতে আসতে 5,000 টাকা দিতে হয়েছে, এটা আসলে কি বলবো, বলার কোনো ভাষা নেই। এখান থেকে আপনারা যারা আছেন প্রবাসী এবং দেশে, আপনারা বুঝতে পারছেন যে বাবা তার সন্তান 2.5 মাস পরে দেশে লাশটি এসেছে, লাশটি আনতে গেছেন, যেখানে 8টায় তার হাতে আসার কথা লাশের বক্সটি, সেই লাশটি পেয়েছেন তিনি প্রায় 12টার দিকে তিনি বলছেন, এবং এখানে বলছেন যে তিনি আরও টাকা দিতে হয়েছে 5,000 টাকা। তা আসলে আমরা কোন দেশে আছি, এটা আসলে খুবই লজ্জাজনক বিষয় এবং কষ্ট লাগে যে বাবা তার সন্তান হারিয়ে পাগল হয়ে আছেন, সেই জায়গায় যদি আবার টাকা দাবি করে সেই লাশটি আনতে গেলে তাহলে অনেক কষ্টর বিষয়। আরেকটি বিষয় যে প্রথমে যে প্রবাস থেকে শুরু করেছিল যোগাযোগ, সে কিন্তু তিনি বলছেন যে তার ছেলের টাকা সহ অনেক কিছু সে নিয়ে গেছে। সেই বিষয়টি আমরা আপনাদের কাছে উপস্থাপন করছি, আশা করছি আপনাদের সকলের সহযোগিতা। আপনারা যারা আছেন একটু আমাদের সাথে থাকুন। আপনারা এটা নয় তো সরাসরি আমরা আছি আপনাদের সাথে। এখানে দেখেন আহাজারি চলছে, এখানে দেখেন আমরা আসলে তাদের অবস্থাটা খুব খারাপ অবস্থা, আমরা আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আজকে তাদের বাড়িতে সুখের ছায়া নেমে আছে। যুবক যে সুস্থ অবস্থায় প্রবাসে গিয়েছিল, তার পরিবারের সদস্যদেরকে কিছুটা হলেও সচ্ছল করবে, সেই ছেলেটি প্রবাসে মারা গেল এবং পরবর্তীতে জানা গেল সে স্ট্রোক করে মারা গেছে। আমরা সেই বিষয়টি আপনাদেরকে জানানোর চেষ্টা করছি। তো এখানে আমরা আরো যারা আছেন বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, বিভিন্নভাবে সহযোগিতা করেছেন, আমরা তাদের কাছ থেকে একটু জানার চেষ্টা করছি। তো আপনি কি ঢাকাতে গিয়েছিলেন? আচ্ছা, কিভাবে মানে লাস্টটা নিয়ে সেখানে শুনলাম যে তার বাবা অভিযোগ করলেন যে 5,000 টাকা সেখানে দিতে হয়েছে এবং বিভিন্ন ওনার কথার ভিত্তিতে আমি যাব না। এখানে আমি যাওয়ার পরে তারা একটা নামের মধ্যে ফল্ট পাইছেন। ফল্ট বলতে ওর নাম তো হলো যা শাকেল নাম, তার নাম শাকেল আহমদ, কিন্তু নামের মধ্যে আইছে ফিলিপিনি একটা নাম। আচ্ছা, ওই জন্য একটু সময় পাইতে হয়েছে। এখানে শাকিল নামটা আসে নাই, পরবর্তীতে নেটে আসছে কিন্তু পেপারে আসেনি। ওই জন্য তারা একটু টেনশনে ছিলেন এইখানে। আর এর আগে একটা দুর্ঘটনা ঘটেছিল, যেমন 1 জুন হওয়ার কথা ছিল, 1 জুলাই লিখে দিছিল টিকেটের মধ্যে। আচ্ছা, এইটা নিয়েও অনেক কিছু কষ্ট হয়েছে, ওটার আবার চেঞ্জ করে নিয়ে আসতে অনেক ঝামেলা হয়েছে, অনেক কিছু কষ্ট নামটা যে চেঞ্জ হয়েছে। এখানে লাশটা কি ঠিক আছে? না লাশ ঠিক আছে। লাশ আমি দেখে আনছি, ডেড বডির নম্বরও সব কিছু দেখে নিয়ে আসছি। ঠিক আছে, নামটা একটু প্রবলেম ছিল, প্রবলেম থাকার কারণে আমাদের একটু সময় অতিবাহিত হয়েছে আর কি ভিতরে। আচ্ছা, এখানে আর কারা কারা সহযোগিতা করেছে? আমাদের সোনাপুরের যে এক ভাই, আচ্ছা আমি এখন বলবো, একটু সরে দাঁড়াও। আমার সাথে যোগাযোগ করেছেন আমার এক মামা হইলা সোনাপুরে, আব্দুল মমিন, আর আরেকজন মানুষ হইলে আমাদের বিশ্বনাথেরই কিরণ ভাই। তো তাদের দুইজনের সাথে আমি যোগাযোগ করছি। যোগাযোগের মাধ্যমে প্রথমে যার সাথে যোগাযোগ করছিলেন ওনারা, অর্থাৎ ছেলের বাপে যাদেরকে পাওয়ার দিছিলেন, ওর বাড়ি হইল সোনারুঘাট, ওর নাম হইল গিয়া বাবলু। এই বাবলুর কাছে যখন কাগজটা পাওয়ার গেছে, সেইটা নিয়ে অনেক বিভ্রান্তি করছে, দীর্ঘ সময় এটারে নিয়ে খুব এটা হেবিজিবি করছে, এবং মালিক যে কোম্পানির আছে, কোম্পানির মালিকের সাথে ওদেরকে যোগাযোগ করাইছে না করানোর কারণে তখন ওনারা যখন আমাকে বললেন যে ভাই এই পরিস্থিতি, এই সমস্যা, তখন আমি ওনাদের সাথে যোগাযোগ করি। যোগাযোগের মাধ্যমে তাদেরকে কোম্পানিতে পাঠাই। কোম্পানিতে যাওয়ার পরে বিস্তারিত আসে বিষয়ে জানা হয়। সে ফোন দিয়ে বলছে যে উনি লিগেল নাই, ও আনলিগেল ছেলে, এইরকম মানে নানান বিভ্রান্তি ছড়াইছে, অনেক কিছু এই ফ্যামিলিটার মধ্যে অনেক একটা বিভ্রান্তি সৃষ্টি করছিল। তখন আমি যখন এটাতে অ্যাড হসলাম, তখন আমি কোম্পানির সাথে যোগাযোগ করলাম, মানুষ পাঠাইছি কোম্পানিতে গেছে। যাওয়ার পরে কোম্পানি বলছে যে সে লিগেল আছে, তার কোম্পানি ভিসাও আছে, সব কিছুই আছে, কিন্তু যা কিছু করেছে বাবলু করছে। বাবলুই চাইছিল সে এককভাবে বাংলাদেশে নিয়ে চলে আসবে। আইসা ওই যে আমাদের বাংলাদেশের একটা সংস্থা আছে না,
যে কি বলে ওই যে না না ওই যে লাশটাকে আমরা হস্তান্তর করি, একটা সংস্থা আছে না বাংলাদেশে, এই কি যেন বলেন, হ্যাঁ, তো ওইখানে সে ভাবছিল যে বাংলাদেশে এসে লাশটা এখানে হস্তান্তর করে চলে যাবে, সেইটা কিন্তু সে করতে পারেনি। তখন আমি মামারে বলছি যে মামা আপনি যদি একটু কষ্ট করে হইলেও আপনি এই কোম্পানিতে যান, যাইয়া এই একটা ছেলে, খুব গরিব ছেলে, আপনি তো লাইভ করছেন ব্রাদার, লাইভের মধ্যে মামাই দেখছেন, দেখার পরে বলছেন যে মামা আমি দেখছি খুবই গরিব অসহায় ওরা, বলে তো আপনি কোম্পানিতে যাইয়া এই জিনিসটা বুঝাইয়া বলবেন, এবং কোম্পানির যে অ্যাডমিট আছে তা উনি আমার সাথে কথা বলবে, আমি ওনাকে বলবো সব কিছু। ওনার সাথে কথা বলছি, বলার পরে উনি সব কিছু রেফারেন্স দিচ্ছে, বলছে যে কাগজ আপনি চাইলে সব কাগজ পাবেন, এবং আপনি একজন মানুষ দেন এখানে যাতে ওই মানুষটা এই জিনিসটা আমাকে সঠিকভাবে বুঝাইয়া দিতে পারে। তখন আমি ওই যে মামারে পাঠাইছি, এরপরে ইরন বাইরে পাঠাইছি। তো আমি অতটুকু বলবো, আমার যে মামা সোনাপুরের বিজন্য নেই, তার কাছে আমি কৃতজ্ঞতা স্বীকার জানাই এবং ধন্যবাদ জানাই। আর বিশ্বনাথের যে আমাদের ইরন ভাই, উনি নিজের টাকা দিয়া টিকিট করছেন, কোম্পানি কোনো টিকিট দিছে না, উনি নিজের টাকা দিয়ে টিকিট কইরা বাংলাদেশ দূতাবাসে যাইয়া রেফারেন্স নিয়ে সব কিছু কমপ্লিট কইরা কালকে যেদিন রাত্রে, কালকে রাত্রে লাশ নিয়ে আবুধাবি থেকে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে দুবাইতে গেছেন, দুবাইয়ের পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে এয়ারপোর্টে গেছেন। দুটা কাগজ আমার মোবাইলে হোয়াটসঅ্যাপে পাঠাইছে, পাঠাইয়া বলছেন যে ভাই আমি পাঠাইয়া দিছি, আর আরো 1 ঘন্টা 1.5 ঘন্টা লাগবে ওরে লাশটা উঠাইয়া দিতে, কারণ কোম্পানির কোনো লোকে আমার সাথে আসে নাই। শুধু ওই যে বাবলু যে ছেলেটা বলছে, ও বাবলুরে কোম্পানি থেকে নেওয়া হয়েছে, কারণ তার নামে পাওয়ার, হে যদি সিগনেচার না দেয়, আমার কাছে পেপার আছে, সে সিগনেচার না দিলে ওই লাশটা বাংলাদেশ পাঠাবে না বিমান কর্মকর্তা, তখন তাকে দরিয়া নেওয়া হয়েছে, নিয়ে তাকে বলা হয়েছে যে তুই সিগনেচার কর, লাশ পাঠাইয়া দে। বাদ বাকি যেগুলা এগুলো ফ্যামিলির মানুষ আছে, তারা তার সাথে কিভাবে কি কথা আসল বিষয় হিসেবে ওরা বুঝে। একটা বিষয় আমরা জানতে চাই, বাবলু যেটা করলো সেটা কি কারণে করলো? এখানে তার শুনেছি 6-7 মাসের বেতন রয়েছে, এবং কোম্পানি থেকে কোনো ধরনের বেনিফিট বা কোনো ধরনের টাকা পয়সা পেয়েছে কিনা, এই বিষয়টা আপনি আসলে যেহেতু তাদের সাথে কথা বলেছেন, এই বিষয়টা কি হবে শর্ট করে, যেহেতু সময় কম। জি জি, এই কথাটা হলো বাবলুর কথা, হলো বাবলুর আন্ডারে সেই কোম্পানিতে ঢুকছিল, আর বাবলুই কিন্তু তার বেতন এভরিথিং অলওয়েজ বাবলুই রিসিভ করতে। বাবলুর কাছে কিন্তু তার হিসাব কিতাব অনেক কিছু, আর কোম্পানিও বলছে যে বাবলুর কাছে সবকিছু। তাহলে বাবলুর কাছে কোম্পানিও কিছু টাকা দিয়েছে, এবং তার বেতনটাও কোম্পানি তার কাছে, আর ওই এই হিসাবটা কিন্তু বাবলুর কাছে। আর যে বাবলু ওটার আড়াল করার জন্য ভাবছিল যে এককভাবে নিয়ে এসে লাশটা এখানে রেখে চলে যাবে। এখন কি তার টাকাটা পাইছেন? না, এখনো টাকাটা দেওয়া হয় নাই, এবং কোম্পানি অ্যাকাউন্ট নম্বর নিয়েছে, বাবলু বলছে অ্যাকাউন্ট নম্বর জন্য, কালকে ওনারা অ্যাকাউন্ট নম্বর দিয়েছেন বাবলুর কাছে, বাবলু কোম্পানির কাছে হস্তান্তর করলো কি না সেটা আমি এখনো জানি না। এই বিষয়ে যারা আমাদের বিশ্বনাথের যে ভাই আছেন, ইরন ভাই, বা আমাদের সোনাপুরের যে মামা, আপনার নাম কি? মামার নাম হইল আব্দুল আমিন মামা। তাদের সাথে কি আপনি কথা বলেছেন? হ্যাঁ, আমি তাদের সাথে কথা বলেছি যে মামা এই যে বাবলু অ্যাকাউন্ট নম্বর চাচ্ছে, অ্যাকাউন্ট নম্বর ওরা দিচ্ছে, এই অ্যাকাউন্ট নম্বরটা আপনি একটু অবগত হন। আবার মামা আমাকে বলছেন যে বাবা ঠিক আছে, ওকে, তারা তো এখন লাশ পাঠানো গেছে, আমি লাশ পুরো এখানে যাওয়ার পরে আমি কোম্পানিতে যাইয়া খোঁজ নেবো যে অ্যাকাউন্ট নম্বর আসার পরে কি হইল। জানাজার নামাজ দর্শক, বাদ মাগরিব জানাজার নামাজ, আমরা আপনারা জানেন যে গত 1 মাস সে নিখোঁজ ছিল, রোজাতে মারা যাওয়ার পরে রোজার শেষ প্রান্তে এসে সেই খবরটি পাওয়া গেছে, এবং সেখান থেকে আমরা লাইভ দেওয়ার পরে তারা বিভিন্নভাবে এটা জানাজানি হয়েছে এবং বিভিন্নভাবে সহযোগিতার হাত বাড়িয়েছেন। বাহরাইন, দুবাই সহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথেও যোগাযোগ করেছেন আমাদের অনেক শুভাকাঙ্ক্ষী আমার ভাই বন্ধুরা, যাতে লাশটা দেশে আসে। মানুষ হিসাবে সেটা তাদের দায়িত্ব ছিল, তারা সহযোগিতা করেছেন। আমি মনে করি যারা সঠিক উদ্দেশ্যে এই লাশকে দেশে পাঠানোর জন্য সহযোগিতা আশ্বস্ত করতে পারেন নাই, আপনাদের সকলের জন্য কিন্তু আল্লাহ তাআলা সব লিখে দেবেন, সেটা আমি বিশ্বাস করি। আমরা বিশ্বাস করি, আমরা যতগুলো লাইভ করেছি ইতিমধ্যে, যতটা লাশ দেশে আসার কথা, প্রত্যেকভাবেই বিভিন্নভাবে মানুষ বিভিন্ন দেশ থেকে সহযোগিতা করে এই লাশগুলো দেশে পাঠিয়ে দিচ্ছেন। তাছাড়া তার পরিবারকে নগদ অর্থ দিয়ে অনেকে সহযোগিতা করেছেন, আমরা আপনাদের কাছে কৃতজ্ঞ, এই এলাকাবাসী কৃতজ্ঞ। এই পরিবার এখনো অচল অবস্থায় রয়েছে, আপনারা চাইলে কিন্তু আবারও সাহায্য সহযোগিতা করতে পারেন, আমরা সেই প্রত্যাশা আপনাদের প্রত্যেকের কাছে রাখছি। এখানে আপনি তো আছেন, আপনি তো প্রথম দিন থেকেই আমাদের সাথে। আসলে শাকিল যে মারা গেল, তার পরিবারের অবস্থা কি? সামনে বাসস্থান মানে ঘরটা একেবারেই সংকটাপন্ন অবস্থায় আছে। তাই আপনাকে এই লাইভে যে বা যারা বাংলাদেশ থেকে এবং কি প্রবাস থেকে যারা দেখছেন, তারা যেন তার প্রতি সাহায্যের হাত বাড়িয়ে দেন।
এবং আমাদের দেশে যারা অবস্থা সম্পন্ন আছেন তারাও যেন সহানুভূতির হাতটা বাড়িয়ে দেন, তাতে একজন মানুষ এই সামান্য সহানুভূতিতে সে চলতে পারবে, তার ফ্যামিলি নিয়ে চলতে পারবে এবং মানে মোটামুটি ভালো থাকতে পারবে, এই প্রত্যাশা রাখছি। আর আজকে তো সারাদিন আমার মামা খুব কষ্ট করেছেন, ওনাকে আমি ইনফর্ম করেছিলাম। আর তাছাড়া আপনি তো অনেক সহযোগিতা করেছেন। আমরা কাজিরগাঁওর পক্ষ থেকে আপনাকেও অনেক ধন্যবাদ, আপনার প্রতি আমরা কৃতজ্ঞ, এই ঋণ শুধরাবার নয়, আপনাকেও অনেক ধন্যবাদ। আর বিশেষ করে দোয়া করবেন এই ফ্যামিলিটার জন্য। আমি সবার কাছে মানে কৃতজ্ঞ যারা সহযোগিতা করেছেন, এবং কি আবারও আমি প্রত্যাশা করছি স্বতঃস্ফূর্তভাবে সহযোগিতা করার জন্য। আপনার নাম্বারটা একটু বলেন। 0171 590 6341। আপনার নামটা? মোহাম্মদ দুলাল মিয়া। মোহাম্মদ দুলাল মিয়া। আচ্ছা, আপনি আসলে আপনার মানে কি রয়েছে? আমি একটু বলবো, আমার মামা আমাকে ইনফরমেশন দিয়েছিলেন যে মামা এই ব্যাপারটা এইরকম। মেইন উদ্দেশ্য কিন্তু আমার মামার কথার কারণে আমি এই পর্যন্ত যাইয়া তার লাশটা নিয়ে আসতে পারছি, এইটাই আমার কাছে। আর দ্বিতীয় নম্বর কথা, এইগুলা নিয়ে রাস্তা দেওয়ার জন্য মানে বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদের সাথে যোগাযোগ করেছেন, তাদের সাথে যোগাযোগ করেছেন আমাদের লাইভ প্রচার হওয়ার পরে। আপনি নিজেও বলেছেন বিশ্বনাথের যে ভাই আপনাকে সহযোগিতা করেছেন, তিনিও কিন্তু আপনার সাথে যোগাযোগ করেছেন লাইভ দেখে। যারা দেখেছেন দেশ এবং বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে যারা আসলে আশ্বস্ত করেছিলেন সবাই সহযোগিতা, তাদের উদ্দেশ্যে আপনারা কি বলেন? তাদের উদ্দেশ্য অতটুকু হলো, যারা এই সহযোগিতার হাত বাড়িয়েছেন এবং সহযোগিতা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, এবং তারা সবাই দোয়া করবেন যে ছেলেটার জন্য আল্লাহ তার জন্য জান্নাত নসিব দান করে। আর এই ফ্যামিলির জন্য সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিবেন, এটাই আমাদের প্রত্যাশা। আল্লাহ তাআলার অশেষ মেহরবানিতে দীর্ঘ সাধনার পরে অনেকের সহযোগিতায়, আমাদের প্রিয় বন্ধুদের সহযোগিতায়, ভাইদের সহযোগিতায়, মুমিন মুসলমানদের সহযোগিতায়, মানুষের সহযোগিতায় লাস্টে দেশে এসে পৌঁছেছে। আসলে দেশে আনার পরে মাত্র এখানে রেখেছেন। শেষ দেখা থেকে শেষ বিদায় দেওয়ার জন্য সবাই আগ্রহে অপেক্ষায় আছেন। আমরা সবাই একদিন এভাবে চলে যাব, তবে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করবো আমাদের লাস্টে যেন এভাবে কপিলে হয়ে না আসে এই জায়গা থেকে, আমাদের যদি মৃত্যু হয় তাহলে যেন একদম স্বাভাবিক মৃত্যু হয়, সেই প্রত্যাশা আমরা রাখছি। তো প্রিয় দর্শক, এখানে আপনারা দেখছেন যে সেই লাশটি নিয়ে যাওয়া হচ্ছে শাকিলের, এবং জানাজার জন্য রামাকাজি মাদ্রাসা মাঠে জানাজা হবে। শাকিলের পরিবারটা খুবই একটি অসহায় পরিবার, একদম কষ্টে থাকা পরিবার, অনেক কষ্ট করে পরিশ্রম করে শাকিলের এই যে বাবা তাকে ঋণ লুন করে কিন্তু বিদেশে পাঠিয়েছিলেন, কিন্তু সেখানে যতটুকু জানা গেছে যে সে স্ট্রোক করে মারা গেছে, কিন্তু তার লাশটি নিয়ে অনেকেই অনেকভাবে ব্যবসা করার চিন্তা ভাবনা করেছেন, যেটা তার বাবা বলেছেন ঢাকা এয়ারপোর্টের কথা, এবং সেখানে যে লোকটি হবিগঞ্জের সেই লোকটি তাকে মানে বিক্রি করার জন্য বা তার পাওয়ার নিয়ে যে কাহিনী করেছে, সে বিষয়গুলো আপনারা আসলে শুনেছেন। আমরা সবাই একদিন মরে যাব, টাকা পয়সা কোনো কিছু থাকবে না। লাশ নিয়ে যারা খেলা করবে, লাশকে যারা বিক্রি করতে চাইবে, তারা কিন্তু আসলে জান্নাতি হতে পারবে না। এই বিষয়গুলো আসলে মাথায় রাখার দরকার। আমরা সবাই কিন্তু মরণশীল, আমরা সবাই একদিন এভাবে মরতে হবে, পরিবারের সদস্যদেরকে রেখে যেতে হবে, চলে যাব। এই যে দেখেন, আসলে শাকিলের নানি সেদিন কান্না করে সাহায্য চেয়েছিলেন। শাকিলের খালা আছেন এখানে। আপনার নাতির মুখ দেখছেন? হ্যাঁ, দেখছেন তো? শান্তি হয়েছেন নি আপনি কিছু দেখিয়া? শান্তি হয়েছে। যারা পাঠাইছেন তারা দোয়া করা নেই, দোয়া করা নেই। আচ্ছা আচ্ছা, আপনারা ঘর একটা নেই। এই যে দেখেন শাকিলের ঘর, বাবা কষ্ট করে পাঠিয়েছিলেন। শাকিলের মা মাত্র কয়েক মাস আগে মারা গেলেন, চিকিৎসার অভাবে, টাকা পয়সার অভাবে চিকিৎসা করতে পারেন নাই। প্রবাস থেকে, দেশ থেকে আমাদের লাইভ দেখে আপনারা যতটুকু সহযোগিতা করেছেন শাকিলের লাশ আনতে, ঢাকা থেকে গাড়ি দিয়ে নিয়ে আসতে বা বিভিন্নভাবে, এই টাকাগুলো আপনাদের কাজে লেগেছে। আমরা চাই শাকিলের বাবা, এই অসহায় বাবাকে আপনারা একটু সাহায্য করবেন। যেই বাবা আজকে 2, 2.5 মাস, 3 মাস থেকে সন্তানকে দেখার জন্য, সন্তানের লাশটি নিজের কাছে নিয়ে আসার জন্য সরল সহজ মানুষ অনেক কষ্ট এবং পরিশ্রম করেছেন। আমরা চাই আপনারা একটু সাহায্যের হাতটা বাড়িয়ে দিবেন। যেহেতু আজান হয়ে যাচ্ছে, আপনার নাম্বারটা আবার বলেন। 0171 590 6341। আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। যাই হোক, আপনি নামাজে চলে যান, আমরা শেষ করে নিচ্ছি। তো যাই হোক দর্শক, আমরা শেষ করে নিচ্ছি। আপনারা দেশে এবং বিদেশে যে যেখানে আছেন, যেভাবে আছেন, আপনারা সবাই ভালো থাকবেন। শাকিলের পরিবারকে সাহায্য করার জন্য আমরা নাম্বার দিয়েছি, সেই নাম্বারে সহযোগিতা করবেন। এই যে তাদের ঘরটা ভেঙে পড়ে যাচ্ছে, কারণ শাকিলের বাবা চিন্তা করছিলেন যে ছেলেটাকে যদি কষ্ট করে বিদেশে দিতে পারি তাহলে রুজি রুটি করলে হয়তো বা ঘরটা বানাতে পারবে, কিন্তু সেই ঘরটা আর বানানো হলো না। শাকিলই চলে গেল না ফেরার দেশে। যে ছেলেটি সুস্থ অবস্থায়
বের হয়ে গিয়েছিল, লাশ হয়ে ফিরে এলো এই বাড়িতে। আমরা আজকে প্রার্থনা করব আমাদের কোনো ভাই কোনো বন্ধু যেন এভাবে লাশ হয়ে দেশে না ফিরে। যদি মৃত্যু হতেই হয় আর যদি আল্লাহ তাআলার ডাকে সাড়া দিতেই হয়, তাহলে দেশে এসে পরিবারের কাছে এসে সদস্যদের কাছে এসে যেন সেই শেষ নিঃশ্বাসটা ত্যাগ করতে পারে, সেই প্রত্যাশা আশা রেখে বিদায় নিচ্ছি। কিছুক্ষণ পরে জানাজার নামাজ হবে ইনশাআল্লাহ। সবাই দোয়া করবেন আল্লাহ তাআলা যেন তাকে জান্নাত নসিব করেন। আমিন। আল্লাহ হাফেজ।